হ্যালো, আজকে ডে 2 আমরা লুক্সেমবার্গ সিটিতে আছি। আগের ভিডিওতে বলেছিলাম। আর সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি সিটিটা এক্সপ্লোর করতে। বলেইছিলাম যে এটা একটা খুব ছোট্ট ট্রিপ, তো আমাদের কাছে একদিনই আছে এই ছোট্ট সিটিটা ঘুরে দেখার জন্য। তো বেরিয়ে আমরা হাঁটা শুরু করেছি। আর আমি এতই মাঝে মাঝে ইরিটেট হয়ে যাই হাঁটতে হাঁটতে। ইউরোপে যে কোনো সিটিতে ঘুরতে যেতে এত বেশি হাঁটতে হয়। তো বলে রাখা ভালো, প্রথম দিনই আমরা এই সিটি ঘুরে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার টোটাল স্টেপস হয়েছিল মোর দ্যান 25,000। তো মানে ভাবতেই পারছো কতটা হাঁটতে হয় এখানে এলে যে কোনো জায়গায়। তো যাই হোক, পুরো সিটিটাই ভীষণ সুন্দর, ভীষণই সিনিক। আর যেহেতু এটা ভীষণ ছোট, তাই একটা জায়গা থেকে আরেকটা জায়গা মোটামুটি হেঁটেই আমরা কভার করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ব্রিজের ওপরে আমরা দাঁড়িয়ে আছি। আর সেখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে একদম পারফেক্টলি। মানে সিটিটাকে বলা হয় হাই ক্লিফসের ওপরে দাঁড়িয়ে আছে। আর একটা ভ্যালি টাইপ ফিচার আছে যেখান থেকে নিচের পুরো শহরটাকে দেখা যাচ্ছে। আর লুক্সেমবার্গ অ্যাজ আ কান্ট্রি এটা হলো কনস্টিটিউশনাল মোনার্কি। মানে অলদো ইট ইজ এ ডেমোক্রেসি, বাট এই কান্ট্রির একজন হেরিডিটারি মোনার্ক আছে, আর এটাই হচ্ছে তার প্যালেস। এটাকে বলা হয় গ্র্যান্ড ডুকাল প্যালেস। এখানে যে গ্র্যান্ড ডিউক তারা এখনও থাকে, তাই এটা একটা অ্যাক্টিভ প্যালেস। সেখান থেকে হেঁটে হেঁটে আমরা বিভিন্ন রকম সুন্দর গার্ডেন, সুন্দর আর্কিটেকচারাল জায়গা দিয়ে এক্সপ্লোর করতে করতে সারা শহরটা হাঁটছিলাম। আর খুবই সুন্দর টাইম স্পেন্ড করছিলাম। সেখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটা খুব সুন্দর স্কাই ওয়াকে এসে পৌঁছালাম। অনেক লোকজন লাইন করে দাঁড়িয়েছিল এই স্কাই ওয়াক থেকে পুরো শহরের ভিউটা নেওয়ার জন্য। তো এইটা হচ্ছে স্কাই ওয়াক থেকে শহরের ভিউটা। ঠান্ডা থাকার জন্য গাছগুলোর পাতাও, ম্যাক্সিমাম গাছের পাতা খুব একটা নেই, ঝরে গেছে। বাট সেটাই একটা এখানকার শীতের বিউটি। সব সিজনে ইউরোপের একটা আলাদাই সৌন্দর্য, একটা আলাদাই বিউটি থাকে। তো এটা হচ্ছে শীতকালের একটা টাইম। এটা হচ্ছে পুরনো শহরের একটু পুরনো পার্টটা। আর সেই যে আমি বলেছিলাম অনেক রকমের ব্রিজ স্ট্রাকচারগুলো অনেকগুলো জায়গায় দেখা যায় শহরে, তো একটা ওইখানে দেখিয়েছিলাম। আর এখানেও একটা এরকম স্ট্রাকচার, ওপর দিয়ে ট্রেন যাচ্ছে। আর ভীষণ সুন্দর লাগছিল সানসেটের টাইমটাতে এখানে দাঁড়াতে। আর শীতকালে তো জানোই খুব তাড়াতাড়ি এখানে সানসেট হয়ে যায়, প্রায় 3:30-4টের মধ্যে অন্ধকার নেমে আসে। এটা আমাদের আজকের লাস্ট স্টপ। এবারে এখান থেকে আমরা ডিনার করে আজকে বাড়ি যাব। ডিনারটা আর আমি রেকর্ড করিনি, কারণ পরের দিন সকাল সকাল আমাদের বেরোনো আছে। আজকে নেক্সট ডে আমরা লুক্সেমবার্গ থেকে ট্রেন নিয়ে চললাম ব্রাসেলসের পথে। ব্রাসেলস বেলজিয়াম নামের ইউরোপিয়ান কান্ট্রির ক্যাপিটাল। আর এখানে আমরা কিছু বন্ধুদের সাথে নিউ ইয়ার স্পেন্ড করবো বলে এসছি। অনেক সময় লাইফে তুমি হয়তো কিছু মানুষের সাথে কখনো আগে দেখাও করনি, বাট তাদের সাথে মিশে এমন লাগে যে তাদেরকে হয়তো আমরা কতদিন ধরে চিনি বা জানি, বা তাদের সাথে আমাদের বন্ধুত্ব, কিন্তু আসলে কিন্তু নয়। আকাশের পাশে ব্ল্যাক টি শার্ট পরে বসা রাহুল হচ্ছে আমার ছোটোবেলার স্কুলের বন্ধু, যাকে তোমরা আরও ভিডিওতে দেখেছো। এবং বাকি জনকে এখানে তোমরা দেখছো, তাদের মধ্যে ভীষণই কম জনকেই আমরা আগে থেকে চিনতাম। বাকিদের এখানে এসে আলাপ। এটি হচ্ছে সঞ্জনাদি এবং সর্বদা। এরা হচ্ছে এমন দুজন মানুষ যারা যতটাই হার্টফেল্ট ততটাই কেয়ারিং, এবং তারা কিন্তু রাহুলের অফিস কালিগ। তবে তারা এত ভালোবাসে রাহুলকে যে তারা ওর দাদা বৌদির থেকেও বেশি, এবং আমাদের জন্য তাই হয়তো। এটা হচ্ছে সর্বদা, সঞ্জনাদির হাজব্যান্ড। আর তার সাথে এটা হচ্ছে আমাদের রূপকদা আর শিল্পী বৌদিও
ভীষণ আন্তরিক। এত আনন্দ আমরা সবাই মিলে করলাম। এবার এখানে যারা সবাই খাচ্ছে সেটা হচ্ছে মালপোয়া, শিল্পী বৌদির বানানো। আর ওইদিকে হোয়াইট সোয়েটার পরে হচ্ছে সঞ্জনাদির মা। আন্টি এখানে এসেছিলেন ইন্ডিয়া থেকে, তবে আমাদের এই মজার মধ্যে আন্টিও খুব সুন্দরভাবে পার্টিসিপেট করেছে আর আমাদেরকে ভীষণ ভালোবেসেছে এই কদিন। তো সারা দিন আমাদের খালি আড্ডা, গল্প আর এক একজন এক একটা রান্না করার দায়িত্ব নিয়েই সারাদিন কেটে যেত। হ্যাঁ, ঘুরতে গেছি আমরা বাইরে, কিন্তু সেই ঘুরতে যাওয়ার থেকে বেশি আমাদের ঘরে বসে গল্প আর আড্ডাটাই মেন। রাত্রিরেও সেরকম দেড় রাত্রির অবধি সবাই মিলে আড্ডা মারা। তো আজকে রান্নার দায়িত্ব ছিল আমার আর শিল্পী বৌদির। তো শিল্পী বৌদি এখানে আমাকে চিকেন কেটে দিচ্ছে। সেই চিকেনটা দিয়ে মনে হয় শিল্পী বৌদি আমাদের চিকেন পকোড়া বানিয়ে দিয়েছিল। আর এখানে আমি হেল্প করছি, শিল্পী বৌদির হেল্পার। এই যে চিকেনটা ম্যারিনেট হচ্ছে আর ওদিকে চিকেন ভর্তার জন্য চিকেনটা বয়েল হচ্ছে। তো এক এক দিন যেহেতু এক একজনের ডিউটি, তো যেই দুজন কি তিনজন রান্না করে বাকিরা কিন্তু এমনি বসে থাকে না। তাদের কাজ ইদার কোনো একটা ড্রিঙ্ক বানানো আর বাসন ধোয়া। তো এই যে দেখতে পাচ্ছ আকাশ আর সর্বদাও এসছে, আমাদেরকে হালকা কিছু নিয়ে হেল্প করছে। সর্বদা হচ্ছে সব কিছুতে আছে, সর্বদা রান্নাতেও হেল্প করছে, বাসন মাজাতেও হেল্প করছে, মানে উনি অলরাউন্ডার। আর কিছুজন হচ্ছে খালি বাসন মাজা তাদের কাজ বা কিছু ছাড়িয়ে দেওয়া। তো তাদের মধ্যে রাহুল একজন। তো ভীষণই আনন্দ আমরা করছিলাম, নাচানাচি, খেলা, মানে যা হয় আর কি। সবাই মিলে একটা ঘরে একসাথে টাইম স্পেন্ড করাটাই একটা বড় ব্যাপার। রাহুলের সাথে আমার যেহেতু স্কুল থেকে সম্পর্ক, বন্ধুত্ব ছোটোবেলার, তো ইউরোপে এসে রাহুল আছে এটা জানা একটা আমার জন্য খুব বেশি ভালো লাগা, খুশি এবং রিলিফের ব্যাপার যে চলো একটা বন্ধু আছে আমার সাথে এখানে। তো মাঝে মাঝেই রাহুল আমাদের এখানে চলে আসতো আমাদের জার্মানি আসার পর। তো এইবারটা আমাদের সঞ্জনাদি বলল তোরা ব্রাসেলস আয়, সবাই মিলে আড্ডা হবে, আনন্দ হবে। তাই মানে আমি একদমই সেটা রিগ্রেট করি না, বিকজ আমরা এত আনন্দ করেছিলাম 3 দিনে, সবাই মানে মন খুলে আর কি যাকে বলে আনন্দ করা। তো যেটা বলছিলাম, তো রাহুলরা যে কোম্পানিতে কাজ করে, তো রাহুলের সাথে এই রূপকদা, সঞ্জনাদি, আরেকজন আছেন ত্রিদীপ্ত, আমি দেখাবো তাকেও, তারা সবাই কিন্তু কালিগ। আর বাট তাদের মধ্যে এই যে বন্ধুত্বটা দেখে কিন্তু কেউ চট করে বলে উঠতে পারবে না যে তারা কালিগ। আর এই 3 দিন ধরে আমরা এতজন মিলে সঞ্জনাদির বাড়িতে যে এই হুজ্জতিটা করলাম, একবারের জন্যও কিন্তু তাদের মুখের মধ্যে কোনো বিরক্তি বা ইরিটেশন কিন্তু আমরা দেখতে পাইনি। মানে আমরা যেভাবে মানে আনন্দ করেছি এরকম কিন্তু খুবই কম লোক পাওয়া যায় যারা এইভাবে আমাদেরকে এন্টারটেইন করে। বাড়িতে লোক এলে এত হাসি মুখে মানে একদম কেয়ার করে তাদেরকে আপন করে নেয়। তো আজকে প্রথম সন্ধে এবং সন্ধেবেলার প্রথম আমাদের আজকের খাওয়া হচ্ছে চিকেন পকোড়া। তো শিল্পী বৌদি লিড, আমি সাপোর্ট, আর এদিকে সঞ্জনাদি এসে আমাদেরকে এনকারেজ করছে যাতে আমরা ভালোভাবে রান্নাবান্না করতে পারি। আর চিলি চিকেনের সাথে হচ্ছে আমাদের আজকে চিকেন ভর্তা, রুটি বা টর্টিয়া ব্রেড দিয়ে, আর তার জন্য প্রিপারেশন চলছে। তো ডিম সেদ্ধ আর পেঁয়াজ লঙ্কা সব ভাজা চলছে। তো মানে এইগুলোই হচ্ছে মজা সবাই মিলে একসাথে থাকার, যে এক এক রকমের রান্না হোক, যে যেটা পছন্দ করে বা বানাতে জানে ভালোভাবে। তো এইসব করেই আমরা মাঝে মাঝে ওইদিকে গিয়ে সবার সাথে কথা বলছি, আবার কিচেনে এসে রান্নাটা করছি। করতে করতেই আমাদের আজকের ডিনারের চিকেন ভর্তাও রেডি হয়ে গেছিলো। মাঝে মাঝে আবার এইদিকে এসে সবার গল্প শোনা, কিচেন থেকে বেরিয়ে বেরিয়ে এসে। এখন সবাই নিজেদের নিজেদের মতো গ্রুপ করে কাজকর্ম করছে, গল্প করছে। ওইদিকে আমি, রাহুল, শিল্পী বৌদি গল্প করছি, কারণ আমরা এবারে সবাই মিলে বসে এবার আড্ডাটা জমানো হবে। তো যাই হোক, এই করেই প্রথম দিনটা আমাদের কাটলো। এইটা হচ্ছে একসাথে দ্বিতীয় দিন। আর আমাদের আরেকজন বন্ধু মেলভিন সবার জন্য ব্রেকফাস্টে গার্লিক ব্রেড বানিয়েছিল।
ওই সব খেয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু ব্রাসেলসটা ঘুরে দেখতে। এতজন লোক সবাই মিলে আমরা একসাথে তো কোনো গাড়িতে ফিট হব না, তাই দুটো আলাদা আলাদা ক্যাব নিয়ে আমরা সেন্টারে এসেছিলাম। আর এই যে আমরা সবাই রেডি হয়ে একটু দাঁড়িয়ে ভাবলাম পোজ করে নিই। সবাই নিজেদের মধ্যে কথা বলছি আর আমাদের ডিসকাশন চলছে কোথায় আজকে লাঞ্চটা করা যায়, কোন রেস্টুরেন্টে যাওয়া যায়। এইসবই গল্প চলছিল, এইসবই ডিসকাশন চলছিল। করতে করতে আমরা ডিসাইড করলাম সেন্ট্রাল স্কোয়ারই একটা জায়গায় আমরা যাই। তো আমরা বলতে বলতেই সবাই চলে এসেছি লাঞ্চে। সবাই নিজেদের মতো অর্ডার করে আমরা বসে গেছি। এই ত্রিদীপ্তদার জিনিসটা সব থেকে লাস্টে এলো, আর এটাই আমরা সবাই মিলে খাচ্ছিলাম বেশি করে নিয়ে নিয়ে। বাট যাই হোক, এইসব আনন্দ করে আমরা এই লাইটিংটা দেখতে এলাম। তো ব্রাসেলসে এই যে সেন্ট্রাল স্কোয়ারটা বা গ্র্যান্ড প্লেসটা, এইখানে ক্রিসমাস থেকে নিউ ইয়ারের এই টাইমটা ভীষণ সুন্দর সাজায়, ভীষণ আলোয় ঝলমলে একটা ব্যাপার থাকে। তো আমরা লাঞ্চ করে ভাবলাম যে একটু এই লাইটিংটা দেখবো, বাট তার আগে অবভিয়াসলি ফটোশ্যুট না হলে কি আর হয়। তাই আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করছিলাম, স্পেশালি আমি আর শিল্পী বৌদি। শাড়ি পরেছি এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে, তো ফ্লন্ট তো একটু করতেই হবে বলো। দেখতে দেখতে এই গ্র্যান্ড প্লেসে লাইট শোটাও শুরু হয়ে গেছে। দারুণ ঝলমলে লাইট দিয়ে একদম পুরো শোটা করে, লাইট অ্যান্ড সাউন্ড শো। সেটাই বহু মানুষ এই ঠান্ডার মধ্যেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছে, আমরাও দেখছিলাম বেশ অনেকক্ষণ। দারুণ লাগছিল এক্সপিরিয়েন্সটা। এটা দেখে আমরা বেরিয়ে পড়লাম আর একটু ব্রাসেলসের সেন্টারের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটা সুন্দর মডার্ন আর্ট এই গ্যালারিতে একটু ঢুকেছিলাম। যতই দেখি ততই মন ভরে যায়। আর এটা আমাদের ব্রাসেলসের সেকেন্ড টাইম, আর ফার্স্ট টাইম এসেও আমরা এই দোকানটাতেই ঢুকেছিলাম। এত ভালো লাগে পুরো জায়গাটা ঘুরে দেখতে, বিভিন্ন রকমের স্কাল্পচার্স, আর্ট পিসেস, এইসব দেখতে দেখতে মানে কেমন করে যে সময়টা কেটে যায় বোঝাই যায় না এইখানে। সব দেখে আমরা ভাবলাম একটু টুকটাক কিছু খাওয়া যাক। সবারই ভালোই ঠান্ডা লাগছিল, বাইরে প্রায় মাইনাসে টেম্পারেচার, ডিসেম্বর এন্ড, তো ঠান্ডা তো হবেই। তাই সবাই একটু হট চকলেট খেলাম বসে এখানে। দিয়ে বাড়ি গিয়ে আমরা একটু চেঞ্জ করে সামনেই আমাদের একটা পাব ছিল, সঞ্জনা দি আর সর্বদা আমাদের সবাইকে নিয়ে এলো যে চল তোদের এই পাবটাতে একটু ঘুরিয়ে আনি। কারণ এখানকার যে ওনার বা যেখানে যারা কাজ করে তারাও ভীষণ ফ্রেন্ডলি আর ভীষণ মিশুকে ছিল, তো তারাও আমাদের সাথে এসে কথা বলছিল। তো খুবই একটা মেমোরেবল টাইম স্পেন্ড করলাম। আর সেদিনকেই ছিল 31st, তাই অলরেডি ঘড়িতে 12টা বেজে গেছে। বাইরে দেখতেই পাচ্ছ কীরকম সুন্দর ফায়ার ওয়ার্কস শুরু হয়ে গেছে। যদিও আমরা সেন্ট্রাল বেলজিয়াম বা অ্যাটোমিয়াম বলে একটা জায়গা আছে সেখানে যাইনি, যেখানে মেইন ফায়ার ওয়ার্কসটা হয়, কারণ সবাই বেশ টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন ঘুরে বেরিয়ে। তাই আমরা বললাম বাড়িতেই সবাই আড্ডা মারি, এখান থেকে নিউ ইয়ারটা সেলিব্রেট করব। তো এই ফায়ার ওয়ার্কস দেখতে দেখতে আমরাও 2026কে
ওয়েলকাম করলাম। আমি জানি আজকে এই ব্লগটা খুবই আউট অফ টাইম লাগবে, কারণ আমরা অলরেডি মোর দ্যান হাফ অফ দ্য ইয়ার কাটিয়ে ফেলেছি। বাট এত সুন্দর একটা টাইম যে আমরা স্পেন্ড করেছিলাম বন্ধু বান্ধবদের সাথে, আমার মনে হলো যে কোথাও একটা এই ভিডিওটাকে ঠিক করে এডিট করে ভয়েস ওভার দিয়ে রেখে দিলে পুরো লাইফ টাইমের জন্য আমরা রিভিজিট করতে পারবো। তাই সেটাই মেন আমার উদ্দেশ্য ছিল, টু রিভাইভ দিস অ্যান্ড রিলিভ দ্য মেমোরিজ যেটা আমরা বানিয়েছি। আর অ্যাজ আই এম এডিটিং এই ভিডিওটা আমি নিজেও দেখে হাসছি আর ভাবছি কি সুন্দরই না টাইম আমরা স্পেন্ড করেছি সবাই মিলে। এটা আরেকটা দিনের ডিনার। এখানে চিকেন 65 বিরিয়ানি বানাচ্ছে আমাদের ত্রিদীপ্তদা ত্রিদীপ্ত। ও রাহুলের সাথেই সেম অফিসে কাজ করে। আর এই যে হচ্ছে আমাদের ডিনারের দারুণ একটা চিকেন 65 বিরিয়ানি। খেতে জাস্ট অসাধারণ হয়েছিল ডিনারে। আমরা সবাই মিলে ওইটাই এনজয় করছিলাম। আর এখানে সুঞ্জনাদি একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছিল। এখানে রায়তা বানানো হয়েছে। ডিনার করে ডিনারের আগে এই ক্লিপগুলো আমরা থাকতে না পেরে একদম বেরিয়ে গেছি খেলতে বরফ নিয়ে, যতটা টাইম স্পেন্ড করা যায় মজা করে। আর দেখতেই পাচ্ছ মানে সারা দুপুর বরফ পড়েছে আর রাত্রিরেও বরফ পড়ছিল। আর সেই বরফের মধ্যেই আকাশ আন্টিকে নিয়ে বেরিয়েছে। এই মজা করতে করতেই আমাদের আরেকটা দিনও কেটে গেল রাসেলসে। অনেস্টলি কত দিন কি টাইম কোনো খুব একটা হুঁশ থাকতো না, কারণ এতটাই আনন্দ করে আমরা ছিলাম সবাই মিলে একসাথে এখানটাতে। এই আরেকটা আমাদের বরফ দিয়ে খেলার একটা ছোট ক্লিপ, যেখানে যা বরফ পেয়েছি কুড়িয়ে কাচিয়ে যে যার গায়ে পাচ্ছে ছুটছে। এই হচ্ছে আমাদের খেলা বেরিয়ে এসে। আবার সব থেকে ফানি পার্ট ছিল কিছু কিছু গাড়িতে অ্যালার্মগুলো, যেখানে ওই সিকিউরিটি অ্যালার্ম সেট করা আছে, সেখানে তো টাচ করলেই অ্যালার্ম বেজে যাচ্ছে। তো ওখান থেকে আবার আমরা দৌড়ে পালানো, যাতে লোকজন না বেরিয়ে আসে। হ্যাঁ, ওহো ব্যাকগ্রাউন্ডে কিন্তু no miss. Oh.
ছবি ও কিরকম বেলজিয়ামে এসে এইরকম স্নোফল সুইডেনে তো পেয়েছিস কিরকম মনে হচ্ছে আবার মাঝখানে আমরা থেকে এটা স্নেহা কিন্তু সুইডেনের স্নেহা স্নোফলের সময় থাকেনি কোনো রিয়েলি হ্যাঁ ও সববার ইন্ডিয়া থাকতো हमारी गाड़ी है इधर ब्लॉग में आ रही है हाइड्रेशन भी भाई कर रहे हैं साथ I needed some ice. प्लीज कलेक्टिंग स्नो वाटर और मेलविन अब तो म्यूनिक में इतना स्नोफॉल में रहे हो अभी इसका हर बार जब म्यूनिख में हुआ আর এইভাবেই মজা আনন্দ করতে করতে আমাদের ব্রাসেলসের টাইমটা শেষ হলো। দারুণ এনজয় করলাম। আশা করি যেন আবার এরকম আমরা সবাই একসাথে হতে পারি কখনো। যদিও আজকে দিনে দাঁড়িয়ে অনেকেই আর এখন জার্মানিতে নেই, বাট আশা করছি কলকাতায় আমাদের দেখা হবে শিগগিরই। এটা আমাদের লাস্ট ডে। ভোরবেলা আমরা বেরিয়ে গেছিলাম ব্রাসেলস থেকে। আমি জানি ভিডিওটা একটু ভুলভাবে অ্যালাইন্ড, বাট অ্যাডজাস্ট করো একটু দেখতে। আমরা ব্রাসেলস থেকে আমাদের ট্রেন ছিল, ট্রেনে করে ডিরেক্টলি মিউনিক পৌঁছে মিউনিক থেকে আমরা আবার বিবরাক ফিরেছিলাম। তো এত এনজয়মেন্ট, এত আনন্দ ফুর্তি করার পর একটু তো হ্যাংওভার একটা থাকেই, বাট যাই হোক, এভরি গুড টাইম হ্যাজ টু এন্ড, অ্যান্ড আমাদের সবাইকেই নিজেদের ইউজুয়াল লাইফে কাজে ফিরতে হবে, ওটা মাথায় নিয়েই। আর নতুন বছর সব কিছু নতুন করে শুরু করার একটা এনথুসিয়াজম নিয়ে আমরা ফেরার পথে রওনা দিলাম। আবার এই পুরো ট্র্যাকে বরফ জমা চললাম আমরা আমাদের ডেস্টিনেশন জার্মানি, ব্রাসেলস থেকে। অ্যাকচুয়ালি মিউনিক না, আমরা ব্রাসেলস থেকে ডাইরেক্টলি ফ্র্যাঙ্কফার্টে এসেছিলাম, আর ফ্র্যাঙ্কফার্ট থেকে আমাদের ফেরার ছিল টু উলম হয়ে বিবরাক ফেরার ছিল। তাই ফ্র্যাঙ্কফার্টটাও একটা জার্মানির বড় শহর আর বড় জাংশন স্টেশন। তো জাস্ট স্টেশনের বাইরেটা এসেছিলাম আমি দেখার জন্য, কেমন স্ট্রাকচারটা, ভীষণ সুন্দর। ফ্র্যাঙ্কফার্ট থেকে এটা আমাদের ট্রেন, আর এটা আইসিই ট্রেন, মানে এটা খুব ফাস্ট একটা ট্রেনে আমরা আমাদের লাঞ্চটা নিয়ে উঠে গেছিলাম। সেই সকালে বেরিয়েছি, সেরকমভাবে আমরা ব্রেকফাস্টটা করিনি, কারণ ট্রেনে ট্রাভেল করার সময় আমাদের একটু অসুবিধা হয় বেশি কিছু খেলে। বাট বাই দ্য টাইম আমরা এতটা লং জার্নি করে ফ্র্যাঙ্কফার্ট এসেছি, আমাদের ভালোই খিদে পেয়েছিল, তাই আমরা একটু নুডলস উইথ চিকেন আমরা নিয়েছিলাম একটা এশিয়ান শপ থেকে। এটা খেতে খেতেই মোটামুটি বাইরের বরফ আলা দৃশ্য দেখতে দেখতে আমাদের লাঞ্চটা কমপ্লিট করলাম। করে এত দিন এত জায়গা ঘুরে এত ভালো টাইম স্পেন্ড করে আমরা ফাইনালি বিবরাক এসে পৌঁছালাম। পুরনো জায়গা, পুরনো রাস্তা, এবার বাড়ি যাই। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ আমাদের এতটা লং ভিডিও দেখার জন্য। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। বাই।